আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম এইচটিএমএল এর আমরা কিভাবে এখানে একটা মেইল বানানোর জন্য যে কাজগুলো করা লাগে মেইনলি, যেমন আমাদের এখানে ফার্স্ট নেম লেখা লাগে। ওকে, মানে এটা হচ্ছে সেক্স বক্স এর কাজ আর কি। তারপর এখানে আমাদের এখানে কি এটা রেডিওর কাজ এখানে। অ্যান্ড আমাদের এখানে যে আপনার এখানে যে সিলেক্ট যে বক্সগুলো আছে এখানে, এই বক্সগুলো আমরা কার মাধ্যমে করি এখানে, এটা এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেক্স বক্স। ওকে, আর আমাদের টেক্সট ছিল হচ্ছে প্রথমটা এখানে। ওকে, তো এইভাবে আমরা ইনপুট টাইপ লিখে ফর্ম ট্যাগের কাজগুলো কিন্তু মোটামুটি আমরা করছিলাম এখানে। তো আপনি চাইলে এখানে কিন্তু ফর্ম অ্যাকশন দিয়েও করতে পারবেন এখানে। ওকে, ফর্ম অ্যাকশন দিতেও পারবেন এখানে। তো এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখছিলাম। তো এটার আমাদের আউটপুটটা ছিল মোটামুটি এরকম আর কি, যে আমাদের এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে পারবেন এখানে। অ্যান্ড আপনি একই টাইমে একটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এখানে, যে মেল অথবা ফিমেল এখানে। তো এই জন্য আমি বলছিলাম এখানে যে আমাদের এখানে যে নেমটা যেটা সেটা যে সেক্স, এটা আমাদের এখানে ঠিক করে দিতে হবে এখানে। ওকে, আর এটা আমাদের কেমন এখানে রেডিও মানে হচ্ছে আমাদের বৃত্তাকৃতি কোনো একটা কিছু হবে এখানে। আর চেক বক্স যেটা আমাদের টিকসনে যেটা দেওয়া হয় এখানে। ওকে, এটা আমাদের চেক বক্স। তো এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করছিলাম এখানে। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন যে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগে। ওকে, তো পাসওয়ার্ডটা কিন্তু হাইড করে দেওয়া লাগে এখানে। তো এই পাসওয়ার্ডটা কিভাবে কাজ করবে সেটা আমরা এখন দেখবো। তো এই জন্য আমি করবো কি, এখানে এই পুরো অংশটাকে আমি কাটবো এখানে, কারণ এটা আমাদের কাজ নেই। ওকে, বা আপনি চাইলে এখানে এটার মাধ্যমে এটাও লিখতে পারবেন এখানে। আমি এখান থেকে নিচে লিখতেছি এখানে, এটা লিখলাম যে ফর্ম, হ্যাঁ, অ্যাকশন। ওকে, তো এটাও কিন্তু আমাদের পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু আমাদের ফর্মের কাজ এখানে। সো আমি ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে রাখলাম এখানে। অ্যান্ড আমি এটাকে ফর্মটাকে কি করলাম এখানে, ক্লোজ করলাম এখানে। ক্লোজ করলাম। এই তো আমাদের মোটামুটি এখানে ফর্মের ট্যাগটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে একটা। এখন আমরা চাচ্ছি এখানে পাসওয়ার্ড দেবো এখানে। ওকে, তো পাসওয়ার্ডটা মেইনলি আমাদের কিন্তু এই যে এই ইনপুট টাইপের মতো করে থাকে এখানে। তো আমরা এটার মতো করেই লিখবো এখানে যে ইউজার নেম। প্রথমত পাসওয়ার্ড লেখার সময় কি থাকে, ইউজার নেম থাকে এখানে, তাই না? তো লিখবো এখানে ইউএসি আর ইউজার নেম লিখে কোলন দিলাম এখানে। অ্যান্ড আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ইউজার নেমটা কেমন থাকে বলুন তো, আমাদের এখানে ইনপুট টাইপ কি টেক্সটে থাকে কিন্তু। তো লিখবো যে ইনপুট টাইপ। তো এটাকে, তো আপনি চাইলে এখানে যে কোনো একটাকে এভাবে মানে কাটিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে কি করবো, ইনপুট টাইপ এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু কি হবে এখানে, টেক্সট। ওকে, ইনপুট টাইপ টেক্সট হবে। আর আমি এখানে একটা নেম দিলাম। নেমটা কি হবে, ইউজারের নামটা হবে এখানে। তো দেবো ইউজার এখানে দেবো। ওকে, দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি এটাকে সেভ করবো, তখন আমি এটাকে রান যদি করি তো দেখবে এখানে নিচে কিন্তু আমাদের একটা ইউজার নামের একটা এরকম একটা কি আছে আমাদের, মানে এইটা অ্যাকচুয়ালি আমাদের এটাই টেক্সট, এটাই একই বিষয় এখানে। তো আমরা এখন দেবো পাসওয়ার্ডটা আমরা কিভাবে দেবো এখানে। তো এই জন্য আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে এটা আমি এই লাইনটাকে এখানে ব্রেক করলাম এখানে। তো এবার আমি দেবো কি এখানে পাসওয়ার্ড দেবো এখানে। তো এবার পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড WRD দিয়ে আমি এখানে করলাম। এটাও কিন্তু আমাদের ইনপুট টাইপ এখানে। ওকে, ইনপুট টাইপ এখানে আপনাকে এবার পাসওয়ার্ড দিতে হবে এখানে, পাস WRD দিয়ে এটা কোটেশন দিয়ে করবেন। অ্যান্ড নেম দেবেন কি এখানে, নেমটা হচ্ছে পাসওয়ার্ড এখানে। ওকে, আচ্ছা, নেম ইকুয়াল টু দেবেন এখানে পাসওয়ার্ড PASSWRD। এবার এটাকে সেভ করবেন এখানে, কন্ট্রোল এস দেন, দেওয়ার পর আপনি এটাকে যে রান করেন দেখবেন যে আমাদের এখানে পাসওয়ার্ড কিন্তু একটা আমাদের আসি গেছে এখানে। ওকে, এখানে আপনি যখন যেটা লিখবেন সেটা কিন্তু আমার হাইড হয়ে গেছে এখানে। আর আপনি এখানে যখন লিখতেছেন সেটা কিন্তু আমাদের হাইড হচ্ছে না, তাই কি না? তো এখন আপনি এটাকে আরেকটা ব্রেক মারেন, তাহলে দেখা যাচ্ছে দুইবার করবে আর কি, 2 লাইন চলে যাবে এখানে। তো এটাকে আপনি এখন সেভ করেন। সেভ করার পর দেখবেন যে আমাদের এটা কিন্তু একটা লাইন পরে কিন্তু এটা গিয়েছে এখানে। ওকে, তো এভাবে আপনি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। আপনি চাইলে এখানে এভাবেই পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। এত বেশি জটিল না বিষয়গুলো, খুবই সিম্পল ভাবে আমরা করতেছি এখানে, এবং সিম্পল ভাবে বোঝার ট্রাই করি এখানে। তো আমরা এখানে চাইলে এখানে আপনি একটা যে কোনো নাম্বার পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে পারবেন, যেটা হাইট হয়ে থাকে। নিলেন যে আমি একটা পাসওয়ার্ড দিলেন এখানে, দেওয়ার পর আপনি এটাকে দেখবেন যে এখানে একটা নাম দিবেন। দেখবেন যে আপনার ওই যে ফেসবুক অ্যাকাউন্টের সময় একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। তো এই পাসওয়ার্ডটাকে হাইড করে আমরা রেখে কিভাবে, এভাবে কিন্তু আমরা লিখবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর আমরা এখানে দেখবো এবার ড্রপ ডাউন বক্স দেখবো এখানে। এই বক্সটা মূলত কেমন। তো এই আজকে যেগুলো শিখলাম সেটা শুধু রাখি এখানে, আর বাকিগুলো ডিলিট করে দিই, কারণ আমরা গত লেকচার টিউটোরিয়ালে এতটুকু অংশ কিন্তু করছি কাজ। ওকে, আচ্ছা, তো এখন আমরা যে দেখবো কি ড্রপ ডাউন বক্স বলতে আমরা কি বুঝি এখানে। অনেক সময় এরকম দেখেন না, যে কোথাও গিয়ে একটা সিলেক্ট করার পর অনেকগুলো অপশন আসে এখানে, যে ধরেন আপনি দেশের কথা বলছেন এখানে, কান্ট্রি দেওয়া আছে এখানে, হ্যাঁ, কি দেওয়া আছে, কান্ট্রি। তো কান্ট্রি দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে ওখানে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ওকে, শ্রীলঙ্কা আছে এখানে। এভাবে আপনার কিন্তু অনেকগুলো দেশ কিন্তু এখানে আছে। তো আপনি এই যে এই কাজটা কিভাবে করবেন এখানে, এটাও অ্যাকচুয়ালি আমাদের এখানে ফর্ম অ্যাকশনের কাজ বা ফর্ম ট্যাগের কাজ এখানে। তো আমি এই জন্য করবো কি, একটা ফর্ম ট্যাগ নিয়ে নেবো এখানে, FRM নিয়ে অ্যাকশন দেবো এখানে।
অ্যাকশন না দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমি এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাটের জন্য আমি অ্যাকশনটা দিলাম এখানে। তো আমি করবো কি, এই ফর্মটাকে কি ক্লোজ করবো এখানে, এই স্ল্যাশ দিয়ে FRM করলাম, ক্লোজ করে দিলাম এখানে। ওকে, আচ্ছা, এখন আমি এই ফর্ম ট্যাগের মধ্যে ঢুকবো। এখন আমি এখন কি নিয়ে কাজ করবো এখানে, সিলেক্ট, মানে ড্রপ ডাউন কাজটা মূলত সিলেক্ট ট্যাগের মাধ্যমে করা হয় এখানে। ওকে, সিলেক্ট, সিলেক্ট লিখে আমি নেম দেবো এখানে। ওকে, নেম ইকুয়াল টু আমি এখানে কান্ট্রি দেবো, COUNTRY। তো কান্ট্রি যে আমি দিয়ে দেই, তো এটাকে আমি সেভ করে দেই, দেখবেন যে আমাদের আউটপুটটা কেমন আসতেছে। আগেগুলো কিন্তু উঠে যাবে, দেখুন আমাদের জাস্ট একটা এরকম একটা আছে, মানে এখানে ক্লিক করলে আপনি কি পাবেন, এখানে অনেকগুলো জায়গার নাম পাবেন এখানে। ওকে, অনেকগুলো কি পাবেন, জায়গার নাম পাবেন। তো আমি এখানে এখন এর ভেতরে আমাদের কাজ করতে হবে, সেটা কিভাবে কাজ করব, সিলেক্ট কিন্তু আমরা করলাম এখানে। এখন আমাদের অপশন চেক করতে হবে, আমরা লিখবেন যে অপশন, অপশন ভ্যালু দিবেন এখানে। ওকে, ভ্যালু মানে হচ্ছে আপনার কোন দেশটা লিখতে যাচ্ছেন এখানে। আমি দিলাম এখানে বাংলাদেশ, বাংলাদেশ কোটেশনের মধ্যে রেখে আমি এখানে বাংলাদেশে আরেকবার এখানে লিখলাম BANGLADESS। ওকে, লিখে আমি এখানে অপশন ক্লোজ করবো এখানে। তো এখন এটাকে সেভ করেন, করার পর আপনি করবেন কি, এটাকে রান করবেন এখানে। রান করার পর দেখবেন যে আপনি এখানে একটা শুধু, যেহেতু বাংলাদেশ একটাই আছে, তো এখানে শুধু বাংলাদেশটাই শো করতেছে এখানে। এবার আপনি ইন্ডিয়া, পাকিস্তান সবকিছু দিবেন এখানে। তো আমি করবো কি, এটাকে একটু কপি করব, কপি করে বারবার তো লেখার দরকার নেই, এখানে আমি এটা দিলাম, পেস্ট করলাম এখানে। ওকে, অনেকগুলো আমি এখানে অপশন টেস্ট করলাম এখানে। তো এরপর আমি এখানে সবগুলোতে বাংলাদেশ তো দেবো না, সবগুলোতে এখানে আমি এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া দেবো এখানে মনে করুন। তো INDIA, জাস্ট আমি বুঝাচ্ছি, আপনি চাইলে অনেকগুলো এখানে দেশ দিতে পারবেন এখানে, আপনি ইচ্ছা মতো আপনি এখানে দেশ ইউজ করবেন, মানে যতগুলো আপনার এখানে লাগবে আর কি। তো আমি এখানে করবো কি, ইন্ডিয়া দেবো এখানে। ওকে, তারপরে আপনি এখানে করবেন কি, ইন্ডিয়া, পাকিস্তান দেন এখানে, পাকিস্তান না, অ্যান্ড আপনি করবেন কি, এখানেও পাকিস্তানটা দিয়ে দেন এখানে। এখানে হচ্ছে KISTN, পাকিস্তান। এরপর আপনি এখানে কি দিবেন, এখানে শ্রীলঙ্কা দেন এখানে। ওকে, SRI, শ্রীলঙ্কা না, LANK, শ্রীলঙ্কা। তো আপনি করবেন কি, এখানে এই জাতীয় শ্রীলঙ্কাটা দিয়ে দেন এখানে, SRI, LANK, শ্রীলঙ্কা। এন্ড তারপরে আপনি আরেকটা দেশ দেন এখানে, সেটার নাম মনে করেন আপনি নেপাল দেন এখানে। হ্যাঁ, NEPL, নেপাল এখানে। তো আপনি করবেন কি, বাংলাদেশটা এখানে, এটা তো আমাদের জাস্ট কপি করছিলাম, নেপাল দেন এখানে, নেপিএল। এরপরে আপনার হচ্ছে এখানে নেপাল আছে, এখানে আপনি দেবেন হচ্ছে ভুটান দেন এখানে, BHU, হ্যাঁ, TN, BHU, সরি, BHUTN, ভুটান। এটা ভুটানটা ভুটান আর কি, ভুটান আর কি, উচ্চারণ হবে ভুটান এখানে। ওকে, BHUTN, ভুটান। এরপর আপনি এখানে আফগানিস্তান দিতে পারেন এখানে। ওকে, আপনি ইচ্ছা মতো আপনি এখানে দেশ দেবেন এখানে, মানে যতগুলো আপনার এখানে সিলেক্টে লাগবে এখানে লিখবেন যে AF, আফগানিস্তান না, GANISTAN, আফগানিস্তান। তো এটাকে আপনি জাস্ট লিখবেন এখানে আফগানিস্তান লিখুন, এফ, আফ, গা, NISTN, আফগানিস্তান। এরপর আরেকটা দেন ইরান দেন এখানে। ওকে, ইরান। আমি জাস্ট আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো মানে নামগুলো লেখার ট্রাই করছি এখানে, যাই হোক, সরি, এটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে IRAN, মানে আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিলাম এখানে। ওকে, কন্ট্রোল এস দিলাম, যাদের বুঝতে অবশ্যই হচ্ছে, আমি এখানে জুম আউট করলাম এখানে, জাস্ট নামগুলো লিখছি এখানে। ওকে, কিভাবে লিখছি একটু অবশ্যই এটা আমাদের ইম্পর্টেন্ট। দিয়ে এখন আপনি করবেন কি, এখানে এটাকে রান করেন, সেভ তো করছেন, দেন আমাদের সিলেক্টের অপশন অনেকগুলো কিন্তু দেশ আসছে এখানে, দেখুন বাংলাদেশ আসছে এখানে, তারপরে এখানে আপনি পাকিস্তান, আপনি এখান থেকে পাকিস্তানকে চাইলে পাকিস্তানকে সিলেক্ট করতে পারবেন এখানে। ওকে, যে কাউকে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, যে আমরা পাকিস্তান, তারপরে এখানে নেপালকে করতে পারবেন এখানে, আপনি যে কোনো একটা দেশকে আপনি এখান থেকে কি করতে পারবেন, এখানে সিলেক্ট করতে পারবেন এখানে। এই ছিল হচ্ছে আমাদের কি এখানে টপ ডাউন, মানে সরি, এখানে আমাদের ড্রপ ডাউন বক্স বলা হয় এটাকে, কি বলা হয় এটাকে, ড্রপ ডাউন বক্স আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন যে ড্রপ ডাউন বক্স বলতে আমরা কি বুঝি এখানে, এই বিষয়টা আমরা এখানে দেখলাম। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমরা এখানে একটা একদম পারফেক্টলি একটা আমরা কি করবো এখানে, ইমেইলের সাইট বা আমাদের একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় এখানে, মোটামুটি আমরা এখানে একটা জাস্ট ইনপুট ফর্ম একটা এরকম দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, মানে যেখানে সব কিছু আমাদের এখানে দেওয়া থাকবে আর কি। আই থিঙ্ক আমরা এই ভিডিওটা আজকে এখানে স্টপ করবো ইনশাল্লাহ। অ্যান্ড আপনি চাইলে এখানে যে নেপালটা এখানে দিয়েছেন, এখানে চাইলে একটা কান্ট্রি দিতে পারবেন এখানে, সেটা হচ্ছে আপনি এই ফর্ম ট্যাগ লেখার পর এখানে লিখবেন যে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি দিয়ে এখানে জাস্ট একটা এরকম দিয়ে সেভ করেন।
করার পর দেখবেন যে আপনি এখানে সুন্দর একটা ডিজাইন হবে, এখানে যে কান্ট্রি লেখাটা এখানে আসছে এখানে, ওকে। কান্ট্রি লেখাটা এভাবে আসছে না, আপনি চাইলে কান্ট্রিকে কালার করতে পারবেন এখানে। আমি তো এগুলো বুঝাই যে এখানে কালার কিভাবে করতে হবে। এখানে আপনি দিবেন যে পি দিবেন, পি স্টাইল দিয়ে এখানে রেড কালার বা ইয়ে কালার কালার করা কিন্তু আপনার অলরেডি শেখানো হয়েছে এখানে, ওকে। সো নতুন করে আমি এটা শেখাবো না। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি এখানে যে আমরা এটা কিভাবে কাজটা এখানে করতেছে, যে ড্রপ ডাউন বক্স কিভাবে করতেছে এবং আমাদের এখানে যে কিভাবে পাসওয়ার্ড দেওয়া হয় এখানে, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা কিন্তু করলাম।